মা বাবার মৃত্যুর পর তাদের জন্য করণীয় আমলসমূহ। লেখক হাবিবুল্লাহ মুহাম্মদ ইকবাল, অনুবাদক আবু বকর মোহাম্মদ জাকারিয়া, প্রকাশনায় ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ। মা বাবা ছোট শব্দ, কিন্তু এ দুটি শব্দের সাথেই কত যে আদর, স্নেহ, ভালোবাসা রয়েছে তা পৃথিবীর কোনো মাপযন্ত্র দিয়ে নির্ণয় করা যাবে না। মা বাবা কত না কষ্ট করেছেন, না খেয়ে থেকেছেন, অনেক সময় ভালো পোশাকও পরিধান করতে পারেননি, কত না সময় বসে থাকতেন সন্তানের অপেক্ষায়। সেই মা বাবা যাদের চলে গিয়েছেন তারাই বুঝেন মা বাবা কত বড় সম্পদ। যেদিন থেকে মা বাবা দুনিয়া ছেড়ে চলে গেলেন সেদিন থেকে মনে হয় কি যেন হারিয়ে গেল। তখন বুক কেঁপে উঠে, চোখ থেকে বৃষ্টির মতো পানি ঝরে। কি সান্ত্বনাই বা তাদেরকে দেয়া যায়? সেই মা বাবা যাদের চলে গিয়েছে তারা কি মা বাবার জন্য কিছুই করবে না? এত কষ্ট করে আমাদেরকে যে মা বাবা লালন পালন করেছেন তাদের জন্য আমাদের কি কিছুই করার নেই? অবশ্যই আছে। আলোচ্য প্রবন্ধে কুরআন ও সুন্নাহর আলোকে মৃত মা বাবার জন্য কি ধরনের আমল করা যাবে এবং যে আমলের সওয়াব তাদের নিকট পৌঁছবে তা উল্লেখ করা হলো। 1. বেশি বেশি দোয়া করা। মা বাবা দুনিয়া থেকে চলে যাবার পর সন্তান মা বাবার জন্য বেশি বেশি দোয়া করবে। আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া করার নির্দেশ দিয়েছেন এবং কি দোয়া করব তাও শিক্ষা দিয়েছেন। আল কুরআনে এসেছে, হে আমার রব, তাদের উভয়ের প্রতি রহম করো যেমন তারা আমাকে শৈশবকালে লালন পালন করেছেন। সূরা বনী ইসরাইল আয়াত নম্বর 24। হে আমার রব, রোজ কিয়ামতে আমাকে, আমার পিতামাতা ও সকল মুমিনকে ক্ষমা করে দিন। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 41। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার জন্য দোয়া করার বিশেষ নিয়ম শিক্ষা দিতে গিয়ে বলেন, হে আমার পালনকর্তা, আপনি আমাকে, আমার পিতামাতাকে, যারা মুমিন হয়ে আমার গৃহে প্রবেশ করে তাদেরকে এবং মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে ক্ষমা করুন এবং জালেমদের কেবল ধ্বংস বৃদ্ধি করুন। সূরা নূহ আয়াত নম্বর 28। মা বাবা এমন সন্তান রেখে যাবেন যারা তাদের জন্য দোয়া করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ মৃত্যুবরণ করলে তার যাবতীয় আমল বন্ধ হয়ে যায়, তবে 3টি আমল বন্ধ হয় না। 1. সাদকায়ে জারিয়া। 2. এমন জ্ঞান যার দ্বারা উপকৃত হওয়া যায়। 3. এমন নেক সন্তান যে তার জন্য দোয়া করে। সহিহ মুসলিম হাদিস নম্বর 4310। মূলত জানাজার নামাজ প্রথম থেকে শেষ পর্যন্ত মৃত ব্যক্তির জন্য দোয়া স্বরূপ। 2. দান সাদকাহ করা, বিশেষ করে সাদকায়ে জারিয়াহ প্রদান করা। মা বাবা বেঁচে থাকতে দান সাদকাহ করে যেতে পারেননি বা বেঁচে থাকলে আরও দান সাদকাহ করতেন, সেজন্য তাদের পক্ষ থেকে সন্তান দান সাদকাহ করতে পারে। হাদিসে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মা হঠাৎ মৃত্যুবরণ করেছেন, তাই কোনো ওসিয়ত করতে পারেননি। আমার ধারণা তিনি যদি কথা বলার সুযোগ পেতেন তাহলে দান সাদকা করতেন। আমি তার পক্ষ থেকে দান সাদকা করলে তিনি কি এর সওয়াব পাবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, অবশ্যই পাবেন। সহিহ মুসলিম হাদিস নম্বর 2373। তবে সবচেয়ে উত্তম হচ্ছে সাদকায়ে জারিয়া বা প্রবহমান ও চলমান সাদাকা প্রদান করা, যেমন পানির কূপ খনন করা, নলকূপ বসানো, দ্বীনি মাদ্রাসা প্রতিষ্ঠান করা, কুরআন শিক্ষার জন্য মক্তব ও প্রতিষ্ঠান তৈরি করা, স্থায়ী জনকল্যাণমূলক কাজ করা ইত্যাদি। 3. মা বাবার পক্ষ থেকে সিয়াম পালন। মা বাবা জীবিত থাকা অবস্থায় যদি তাদের কোনো মানতের সিয়াম কাজা থাকে, সন্তান তাদের পক্ষ থেকে সিয়াম পালন করলে তাদের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মৃত্যুবরণ করল এমতাবস্থায় যে তার উপর রোজা ওয়াজিব ছিল, তবে তার পক্ষ থেকে তার ওয়ারিসগণ রোজা রাখবে। সহিহ বুখারী হাদিস নম্বর 1952। অধিকাংশ আলেমগণ এ হাদিসটি শুধুমাত্র ওয়াজিব রোজা বা মানতের রোজার বিধান হিসেবে নির্ধারণ করেছেন, তাদের পক্ষ থেকে নফল সিয়াম রাখার পক্ষে দলিল নাই। 4. হজ বা উমরাহ করা। মা বাবার পক্ষ থেকে হজ বা উমরাহ করলে তা আদায় হবে,
এবং তারা উপকৃত হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, জুহাইনা গোত্রের একজন মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আগমন করে বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মা হজ করার মানত করেছিলেন, কিন্তু তিনি হজ সম্পাদন না করেই মারা গেছেন। এখন আমি কি তার পক্ষ থেকে হজ আদায় করতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তোমার মায়ের পক্ষ থেকে হজ করো। তোমার কি ধারণা, যদি তোমার মার উপর ঋণ থাকত তবে কি তুমি তা পরিশোধ করতে না? সুতরাং আল্লাহর জন্য তা আদায় করো, কেননা আল্লাহর দাবি পরিশোধ করার অধিক উপযোগী। সহিহ বুখারী 1852। তবে মা বাবার পক্ষ থেকে যে লোক হজ বা ওমরাহ করতে চায় তার জন্য শর্ত হলো যে তাকে আগে নিজের হজ ওমরাহ করতে হবে। 5. মা বাবার পক্ষ থেকে কুরবানি করা। মা বাবার পক্ষ থেকে কুরবানি করলে তার সওয়াব দ্বারা তারা উপকৃত হবে। এ বিষয়ে হাদিসে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি শিংযুক্ত দুম্বা উপস্থিত করতে নির্দেশ দিলেন যার পা কালো, চোখের চতুর্দিক কালো এবং পেট কালো। অতঃপর তা কুরবানির জন্য আনা হলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে আয়েশা, ছুরি নিয়ে আসো। তারপর বললেন, তুমি একটি পাথর নিয়ে তা দ্বারা এটাকে ধারালো করো। তিনি তাই করলেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুরি হাতে নিয়ে দুম্বাটিকে শুইয়ে দিলেন। পশুটি জবাই করার সময় বললেন, বিসমিল্লাহ, হে আল্লাহ, তুমি এটি মুহাম্মদ, তার বংশধর এবং সকল উম্মতে মুহাম্মাদের পক্ষ থেকে কবুল করো। এভাবে তিনি তা দ্বারা কুরবানি করলেন। সহিহ মুসলিম 5203। 6. মা বাবার ওসিয়ত পূর্ণ করা। মা বাবা শরিয়াহ সম্মত কোনো ওসিয়ত করে গেলেই তা পূর্ণ করা সন্তানদের উপর দায়িত্ব। রাশিদ ইবনে সুয়াইদ আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, হে আল্লাহর রাসূল, আমার মা একজন দাস মুক্ত করার জন্য ওসিয়ত করে গেছেন, আর আমার নিকট কালো একজন দাসী আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাকে ডাকো। সে আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে প্রশ্ন করলেন, তোমার রব কে? উত্তরে সে বলল, আমার রব আল্লাহ। আবার প্রশ্ন করলেন, আমি কি? উত্তরে সে বলল, আপনি আল্লাহর রাসূল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাকে মুক্ত করে দাও, কেননা সে মুমিনা। সহিহ ইবনে হিব্বান 189। 7. মা বাবার বন্ধুদের সম্মান করা। মা বাবার বন্ধুদের সাথে ভালো ব্যবহার করা, সম্মান করা, তাদেরকে দেখতে যাওয়া, তাদেরকে হাদিয়া দেয়া। এ বিষয়ে হাদিসে উল্লেখ আছে, আব্দুল্লাহ ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, একবার মক্কার পথে চলার সময় আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক বেদুইনের সাথে দেখা হলে তিনি তাকে সালাম দিলেন এবং তাকে সে গাধায় চড়ালেন যে গাধায় আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উপবিষ্ট ছিলেন, এবং তার অর্থাৎ আব্দুল্লাহর মাথায় যে পাগড়িটি পরা ছিল তা তাকে প্রদান করলেন। আব্দুল্লাহ ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তখন আমরা আব্দুল্লাহকে বললাম, আল্লাহ তোমার মঙ্গল করুক। এরা গ্রাম্য মানুষ, সামান্য কিছু পেলেই এরা সন্তুষ্ট হয়ে যায়, অতএব এত সব করার কি প্রয়োজন ছিল? উত্তরে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তার পিতা আমার পিতা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধু ছিলেন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, পুত্রের জন্য পিতার বন্ধুবান্ধবের সাথে ভালো ব্যবহার করা সবচেয়ে বড় সওয়াবের কাজ। সহিহ মুসলিম হাদিস নম্বর 6677। মৃতদের বন্ধুদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলও আমাদেরকে উৎসাহিত করে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কোনো বকরি জবাই করতেন তখনই তিনি বলতেন, এর কিছু অংশ খাদিজার বান্ধবীদের নিকট পাঠিয়ে দাও। সহিহ মুসলিম 6431। 8. মা বাবার আত্মীয়দের সাথে সম্পর্ক রাখা। সন্তান তার মা বাবার আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখবে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার পিতার সাথে কবরে সুসম্পর্ক প্রতিষ্ঠা করতে ভালোবাসে সে যেন পিতার মৃত্যুর পর তার ভাইদের সাথে সুসম্পর্ক রাখে। সহিহ ইবনে হিব্বান 432। 9. ঋণ পরিশোধ করা। মা বাবার কোনো ঋণ থাকলে তা দ্রুত পরিশোধ করা সন্তানদের উপর বিশেষভাবে কর্তব্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণের পরিশোধ করার বিশেষ গুরুত্ব দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিন ব্যক্তির আত্মা তার ঋণের সাথে সম্পৃক্ত থেকে যায় যতক্ষণ তা তার পক্ষ থেকে পরিশোধ করা হয়। সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 2413।
ঋণ পরিশোধ না করার কারণে জান্নাতের যাওয়ার পথ বন্ধ হয়ে যায়, এমনকি যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়। হাদিসে আরও এসেছে, যতক্ষণ পর্যন্ত বান্দার ঋণ পরিশোধ না করা হবে ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না। নাসাই 7/314, তাবরানি ফিল কাবির 19/248, মুস্তাদরাকে হাকিম 2/29। 10. কাফফারা আদায় করা। মা বাবার কোনো শপথের কাফফারা, ভুলকৃত হত্যাসহ কোনো কাফফারা বাকি থাকলে সন্তান তা পূরণ করবে। আল কুরআনে বলা হয়েছে, যে ব্যক্তি ভুলক্রমে কোনো মুমিনকে হত্যা করবে তাহলে একজন মুমিন দাসকে মুক্ত করতে হবে এবং দিয়াত অর্থাৎ রক্তপণ দিতে হবে, যা হস্তান্তর করা হবে তার পরিজনদের কাছে। তবে তারা যদি সদাকা ক্ষমা করে দেয় তাহলে সেটা ভিন্ন কথা। সূরা আন-নিসা আয়াত নম্বর 92। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কসম খেয়ে শপথ করার পর তার থেকে উত্তম কিছু করলেও তার কাফফারা আদায় করবে। সহিহ মুসলিম 4360। এই বিধান জীবিত ও মৃত সবার ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য। দুনিয়ার বুকে কেউ অন্যায় করলে তার কাফফারা দিতে হবে। অনুরূপভাবে কেউ অন্যায় করে মারা গেলে তার পরিবার পরিজন মৃত ব্যক্তির পক্ষ থেকে কাফফারা প্রদান করবেন। 11. ক্ষমা প্রার্থনা করা। মা বাবার জন্য আল্লাহর নিকট বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা গুরুত্বপূর্ণ আমল। সন্তান মা বাবার জন্য ক্ষমা প্রার্থনা করায় আল্লাহ তাআলা তাদের মর্যাদা বৃদ্ধি করে দেন। হাদিসে বলা হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মৃত্যুর পর কোনো বান্দার মর্যাদা বৃদ্ধি করা হয়, তখন সে বলে, হে আমার রব, আমি তো এত মর্যাদার আমল করিনি, কিভাবে এ আমল আসলো? তখন বলা হবে, তোমার সন্তান তোমার জন্য ক্ষমা প্রার্থনা করায় এই মর্যাদা তুমি পেয়েছ। আল আদাবুল মুফরাদ হাদিস নম্বর 36। মা বাবা দুনিয়া থেকে বিদায় নেয়ার পর তাদের জন্য ক্ষমা প্রার্থনা করার বিষয়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো এক মৃত ব্যক্তিকে দাফন করার পর তার কবরের পার্শ্বে দাঁড়ালেন এবং বললেন, তোমরা তোমাদের ভাইয়ের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো এবং তার জন্য ঈমানের উপর অবিচলতা ও দৃঢ়তা কামনা করো, কেননা এখনই তাকে প্রশ্ন করা হবে। মুসনাদুল বাজ্জার 445। তাই সুন্নাত হচ্ছে মৃত ব্যক্তিকে কবর দেওয়ার পর তার কবরের পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে তার জন্য প্রশ্নোত্তর সহজ করে দেয়া, প্রশ্নোত্তর দিতে সমর্থ হওয়ার জন্য দোয়া করা। 12. মান্নত পূরণ করা। মা বাবা কোনো মান্নত করে গেলে সন্তান তার পক্ষ থেকে পূরণ করবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, কোনো এক মহিলা রোজা রাখার মান্নত করেছিল, কিন্তু সেটা পূরণ করার পূর্বেই মৃত্যুবরণ করল। এরপর তার ভাই এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসলে তিনি বললেন, তার পক্ষ থেকে সিয়াম পালন করো। সহিহ ইবনে হিব্বান হাদিস নম্বর 280। 13. মা বাবার ভালো কাজসমূহ জারি রাখা। মা বাবা যেসব ভালো কাজ অর্থাৎ মসজিদ তৈরি করা, মাদ্রাসা তৈরি করা, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি সহ যে কাজগুলো করে গিয়েছেন, সন্তান হিসাবে তা যাতে অব্যাহত থাকে তার ব্যবস্থা করা, কেননা এসব ভালো কাজের সওয়াব তাদের আমলনামায় যুক্ত হতে থাকে। ভালো কাজের পথ প্রদর্শনকারী এই কাজ সম্পাদনকারীর অনুরূপ সওয়াব পাবে। সুনান আত-তিরমিজি হাদিস নম্বর 2670। যে ব্যক্তি ইসলামের ভালো কাজ শুরু করল সে এই কাজ সম্পাদনকারীর অনুরূপ সওয়াব পাবে, অথচ তাদেরও সওয়াব থেকে কোনো কমতি হবে না। সহিহ মুসলিম হাদিস নম্বর 2398। 14. কবর জিয়ারত করা। সন্তান তার মা বাবার কবর জিয়ারত করবে। এর মাধ্যমে সন্তান এবং মা বাবা উভয়ই উপকৃত হবে। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, অতঃপর মুহাম্মদের মায়ের কবর জিয়ারতের অনুমতি দেয়া হয়েছে। এখন তোমরা কবর জিয়ারত করো, কেননা তা আখিরাতকে স্মরণ করিয়ে দেয়। সুনান তিরমিজি হাদিস নম্বর 1054। জিয়ারত করো, কেননা তা আখিরাতকে স্মরণ করিয়ে দেয়। সুনান তিরমিজি হাদিস নম্বর 1054। কবর জিয়ারত কোনো দিনকে নির্দিষ্ট করে করা যাবে না। কবর জিয়ারত করার সময় বলবে, কবরবাসী মুমিন মুসলিম আপনাদের উপর শান্তি বর্ষিত হোক, নিশ্চয়ই আমরা আপনাদের সাথে মিলিত হব। আমরা আল্লাহর কাছে আপনাদের এবং আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করছি। সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 1547। 15. ওয়াদা করে গেলে তা বাস্তবায়ন করা। মা বাবা কারো সাথে কোনো ভালো কাজের ওয়াদা করে গেলে বা এমন ওয়াদা
যা তারা বেঁচে থাকলে করে যেতেন, সন্তান যথাসম্ভব তা বাস্তবায়নের চেষ্টা করবে। কোরআন মাজিদে বলা হয়েছে, আর তোমরা অঙ্গীকার পূর্ণ করো, নিশ্চয়ই অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। সূরা বনী ইসরাইল আয়াত নম্বর 34। 16 কোনো গুনাহের কাজ করে গেলে তা বন্ধ করা। মা বাবা বেঁচে থাকতে কোনো গুনাহের কাজের সিদ্ধান্ত নিয়ে থাকলে তা বন্ধ করবে বা শরিয়াহসম্মতভাবে সংশোধন করে দেবে। কেননা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এবং যে মানুষকে গুনাহের দিকে আহ্বান করবে, এই কাজ সম্পাদনকারীর অনুরূপ গুনাহ তার আমলনামায় যুক্ত হতে থাকবে, অথচ তাদের গুনাহ থেকে কোনো কমতি হবে না। সহিহ মুসলিম হাদিস নম্বর 6980। 17 মা বাবার পক্ষ থেকে মাপ চাওয়া। মা বাবা বেঁচে থাকতে কারো সাথে খারাপ আচরণ করে থাকলে বা কারো উপর জুলুম করে থাকলে বা কাউকে কষ্ট দিয়ে থাকলে মা বাবার পক্ষ থেকে তার কাছ থেকে মাপ চেয়ে নেবে অথবা ক্ষতিপূরণ দিয়ে দেবে। কেননা হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কি জানো নিঃস্ব ব্যক্তি কে? সাহাবীগণ বললেন, আমাদের মধ্যে যার সম্পদ নাই সে হলো গরিব লোক। তখন তিনি বললেন, আমার উম্মতের মধ্যে সে হলো গরিব যে কিয়ামতের দিন নামাজ, রোজা ও জাকাত নিয়ে আসবে, অথচ সে অমুককে গালি দিয়েছে, অমুককে অপবাদ দিয়েছে, অন্যায়ভাবে লোকের মাল খেয়েছে, সে লোকের রক্ত প্রবাহিত করেছে এবং কাউকে প্রহার করেছে। কাজেই এসব নির্যাতিত ব্যক্তিদেরকে সেদিন তার নেক আমলনামা দিয়ে দেয়া হবে এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সুনান আত-তিরমিজি হাদিস নম্বর 2428। সুতরাং এ ধরনের নিঃস্ব ব্যক্তিকে মুক্ত করার জন্য তার হকদারের কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়া সন্তানের কর্তব্যের মধ্যে পড়ে। আল্লাহ তাআলা আমাদেরকে মা বাবার জন্য আমলগুলো করার তৌফিক দিন। আমিন।